হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে নিরামিষ ফুলকপি আলুর কালিয়া। আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। রান্নার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এভাবে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো আমি হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে কি হবে, ফুলকপিটা যাদের গ্যাস অম্বল হয় তাদের আর গ্যাস অম্বল হওয়ার চান্স থাকবে না। দেখো ফুলকপিটা কিন্তু হালকা ভাপানো হয়ে গেছে আমার। এবার ফুলকপিটা কিন্তু আমি একটা বোল সেটে তুলে নেব। তারপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব। ফুলকপিটা আমার দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। তারপর কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে আমি আলুগুলোকেও ভেজে নেব। দেখো আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কেন এলাচ দারচিনির গন্ধের সেন্টটা যেন ভালো বেরোয়। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে ভালো করে আমি একটু কিন্তু আদাটাকে নাড়িয়ে নিচ্ছি, কেন আদার গন্ধটা কিন্তু খুব ভালো উঠবে নাড়িয়ে নিলে। তারপরে গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ভালো করে আমি কিন্তু মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি, যে আদা আর টমেটোর যেন গন্ধটা যেন কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। মশলাটা যত কষানো ভালো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা ততই ভালো হবে। দেখো মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে আমার তেল বেরোতে কিন্তু শুরু করে দিয়েছে।
এরপর দিয়ে দিচ্ছি টক দই। আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি লো ফ্লেমে, টক দইটা দিয়ে লো ফ্লেমে নাড়াবো। হাই ফ্লেমে দিলে কি হবে, টক দইটা থেকে ছানা কেটে যাওয়ার চান্স থাকে। ভালো করে কিন্তু দেখো আমি নাড়িয়ে নিচ্ছি টক দইটা দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলুটা, দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। আমার নাড়ানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এটা রুটি, পরোটা, লুচি, ভাত সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন নুন, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিটের পর ফিরে এসেছি। দেখো ফুলকপি আলুর কালিয়াটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে গ্যাসের ওভেনটা আমি কিন্তু বন্ধ করে দেবো, দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা বোল সেটে ঢেলে নেওয়ার পালা। কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা।